সবথেকে সহজভাবে গ্যাস ওভেনে তৈরি করে নিতে পারবেন বিফ কাবাব। এইভাবে কাবাবগুলো তৈরি করে নিলে অনেক বেশি সফট হবে আর কাবাবটা কিন্তু কোনো রকমভাবে ভেঙেও যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভীন রান্নাঘর। বেশি সময় নষ্ট না করে কীভাবে এই শিক কাবাবটা তৈরি করে নেওয়া যাবে চলুন একবার দেখে নিই। শিক কাবাব তৈরি করে নেওয়ার জন্য গরুর মাংস নিয়েছি প্রায় 700 গ্রাম আর এটা চর্বি সহ নিয়েছি। শিক কাবাব তৈরি করে নেওয়ার জন্য মাংসের মধ্যে একটু চর্বি নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন শিক কাবাবটা অনেক সুন্দর হবে এবং টেস্টটা অনেক সুন্দর আসে। মাংসটাকে ধুয়ে আমি পানি ঝরিয়ে নিয়েছি, এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। কাবাব তৈরি করে নেওয়ার সময় এটা যদি আপনারা না চান সেক্ষেত্রে না ধুলেও এটা তৈরি করে নেওয়া যায়। মাংস ধুয়ে কিমা তৈরি করে নিলে অনেকেই ভাবে এটা ফেটে যায়, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কোনোভাবে কিন্তু এটা ফেটে যাবে না। কিমাটাকে একটা সাইডে রেখে দেওয়ার পর মশলাটাকে রেডি করে নিতে হবে। এর জন্য নিয়েছি আমি 1 মুঠ পরিমাণে ধনেপাতা এবং 1 মুঠ পুদিনা পাতা নিয়েছি, 2 থেকে 3 ইঞ্চি মতো আদা আর একটা গোটা রসুন নিয়েছি, 3 থেকে 4টি পেঁয়াজ, 8 থেকে 9টা নিয়েছি কাঁচামরিচ। তো এটা আপনারা শুধুমাত্র ঝাল যেমন খেতে চাচ্ছেন সেই হিসাবে দিয়ে নেবেন। এখন আমি চপার এটা চপ করে নিচ্ছি, তবে চাইলে কিন্তু আপনারা গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। পেঁয়াজটাকে রেডি করে নিয়েছি, আপনারা দেখে বুঝতে পারবেন কতটা ছোট হয়েছে। এই পেঁয়াজটা দেওয়ার সময় অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে পেঁয়াজের মধ্যে কোনো পানি রাখা যাবে না। তো একটা সুতির কাপড়ে পেঁয়াজটাকে সুন্দর মতো পানিটা বের করে নেওয়ার পর কিমার মধ্যে দিয়ে দিবেন। বাকি যে মশলাগুলো নিয়েছে সেগুলোকে সেমভাবে চপারে দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব লবণ 1/2 চামচ। তো 1/2 চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম, আপনাদের মাংস হিসাবে লবণটা ব্যবহার করে নেবেন। 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা। তো কাবাব তৈরি করে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই 1/2 চামচ গরম মশলাটা দেওয়ার চেষ্টা করবেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা, এটা দেওয়ার কারণে মাংসটা সহজেই সেদ্ধ হয়ে যাবে আর কাবাবটাও থাকবে অনেক বেশি সফট। 1 চামচ পাতিলেবু জুস আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। কিমাগুলোর মধ্যে মশলাটাকে সুন্দর মতো মিক্স করে নিতে হবে। তো হাত দিয়ে এভাবে 5 থেকে 7 মিনিট ভালোভাবে মশলাটাকে মিক্স করে নিতে হবে। মশলাগুলো মিক্স করে নেওয়া হয়ে গেছে, এখন এটা ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিট মতো। কাবাব তৈরি করে নেওয়ার আগে যদি আপনারা ফ্রিজে এইভাবে রেখে দেন সেক্ষেত্রে দেখবেন সুন্দর ফ্লেভার বের হয়। 20 মিনিট পর আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কালারটা দেখে বুঝতে পারবেন আগে থেকে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। হাতের মধ্যে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম। কাবাবগুলোর সাইজ যেমন তৈরি করতে চাচ্ছেন সেই হিসাবে কিমাগুলো হাতের মধ্যে তুলে নেবেন। শিক ছাড়া কিন্তু সহজেই আপনারা শিক কাবাব তৈরি করে নিতে পারবেন। ঘরের মধ্যে হাতা, খুন্তি, চিটকা যেটাই থাকুক না কেন একটু চ্যাপটা টাইপের থাকলে কিন্তু সহজে এগুলো চ্যাপটা তৈরি করে নিতে পারেন। এটা গোলও তৈরি করে নিতে পারেন, তবে চ্যাপটাটা কিন্তু দেখতে সৌন্দর্য লাগে। আমি গ্যাস ওভেনটা অন করে নিয়েছি, এখন আমাদের এটাকে সেঁকে নিতে হবে। লো ফ্লেমে 2 সাইড উল্টে পাল্টে একটু লালচে করে নিতে হবে, তবে অনেক বেশি এটা সেঁকে ফেলে নেওয়া যাবে না, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে। জাস্ট একটু কালার হয়ে আসবে তখনই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে। আর এই সময় কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আমি কেমন টাইপের সেঁকে নিয়েছি সেটা দেখেই বুঝতে পারবেন। এখন এটা দেখেও বুঝতে পারবেন কাবাবটা কত সহজে না ভেঙে বের হয়ে গেল। তো এটা কিন্তু বের করে নেওয়া একদমই সহজ। একে একে আমি সবগুলো সেঁকে নিয়েছি। এই পর্যায়ে এসে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত, যেহেতু এর মধ্যে কোনো রকম পানি থাকবে না। এখন আমাদের এটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার জন্য আমি একদম অল্প পরিমাণে তেল দিয়ে নিলাম আর এই তেলের মধ্যে আমি 1 থেকে 2 মিনিট মতো এটাকে ভেজে নিব। বেশিক্ষণ ভেজে নেওয়ার কোনো দরকার পড়বে না। আর তেলটা কতটা পরিমাণে কম দিয়েছি সেটা দেখেই বুঝতে পারবেন। জাস্ট একটু তেল দিয়ে এটাকে ভেজে নিব। তো আমি উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেহেতু আমি তেলটা অনেকটাই কম ব্যবহার করেছি। কাবাবের কালারটা দেখেই বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। গ্যাস ওভেনে কাবাবগুলোকে সেঁকে নেওয়ার পর যদি আপনারা এইভাবে একটু স্যালো ফ্রাই করে নেন তেল দিয়ে, দেখবেন এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমার কাবাবটা ভেজে নেওয়া হয়ে গেছে আর কাবাবের কালারটা কেমন রেখেছে সেটা দেখেই বুঝতে পারবেন। চুলা জ্বালা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তাহলে আজকে সহজভাবে দেখানো শিক কাবাব রেসিপিটি আপনাদের কাছে কতটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন। কাবাবগুলো ভেজে নেওয়ার পর ভেতরটা কেমন হয়েছে সেটাও কিন্তু ভেঙে শেয়ার করব। এমনই সহজ এবং মজাদার রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।